আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক গণিত। আমি গত ক্লাসে যেইখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাই। আমার ক্লাসে ছিল নবম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর প্রাথমিক ধারণা নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে অঙ্কের সমাধান। আমরা একটা অঙ্ককে কিভাবে সমাধান করব। অনেকেই বেশিরভাগ স্টুডেন্টই ত্রিকোণমিতি নিয়ে খুবই সমস্যায় থাকে এবং তারা খুবই ভয় পায় ত্রিকোণমিতির ব্যাপার নিয়ে। তো আমরা এখানে একটা প্রশ্ন উঠাই নিয়েছি যে tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। এরকম একটা যদি অনুপাত দেওয়া থাকে, বাকি যে 6টা অনুপাত আমাদের পাই আমরা, সেই বিষয়গুলো কিভাবে বের করে আসতে হয় সেই বিষয়টা নিয়ে আমি ফার্স্ট তোমাদের দেখাবো। তো এইটা এখানে আমরা পাই যে 4/3, এটা tan a সমান 4/3। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিব, এরকম একটা সমকোণী ত্রিভুজ। এটা আমরা সি ধরি, এটা আমরা বি ধরি এবং এটা এ ধরি। যেহেতু আমাদের এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে, tan সমান আমরা কি জানি? tan সমান জানি, আগে আমরা এটা বুঝবো যে এটা ও ত্রিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। যেহেতু এই কোণটা আমরা বের করছি তাই এটাকে ভূমি ধরা হয়েছে। আমরা যদি এই কোণটা বের করতে যেতাম তাহলে এটাকে ভূমি ধরতাম। আর এইটা হলো 90 ডিগ্রি কোণ, এই কোণের বিপরীত কোণটা হচ্ছে অত্রিভুজ। তো ট্যানের ক্ষেত্রে আমরা tan 4/3 অর্থাৎ ট্যানের যে সূত্রটা আমরা জানি, tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 4, ভূমি হলো 3, কিন্তু আমাদের এই মানটা জানা নেই। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এসি এর মান বের করে নিতে হবে, তারপরে অন্যান্য কোণের মান আমরা বের করতে পারি। ট্যানের সূত্রটা আমি এখানে লিখছি যে tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা এসি এর মান কিভাবে বের করতে পারি? আমরা জানি যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজ হচ্ছে এসি, ওখানে উল্লেখ করে লিখছি ও ত্রিভুজ এসি। লম্ব হলো লম্ব বিসি, এটা সমান 4। আর ভূমি হচ্ছে এবি, এটা সমান 3। আমরা এসি এর মানটা বের করে নেব। এই জন্য অ্যাকর্ডিং টু দ্য ল অফ পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি সূত্র অনুসারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি ও ত্রিভুজের পরিষ্কার সমান ভূমির পরিষ্কার যোগ লম্বের পরিষ্কার। তো এখান থেকে আমরা সহজে বের করে নিতে পারি। এখানে এবি সমান হচ্ছে 3 আর বিসি সমান 4। তো 9 যোগ 16 সমান 25, অর্থাৎ এসি স্কোয়ার সমান 25, এসি সমান হলো 5। এই স্কোয়ারটা এই পাশে নিলে রুট হয়, সেই রুটের মান 25-এর রুট হচ্ছে 5। এখানে প্লাস মাইনাস 5 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা দূরত্বের অঙ্ক করছি, দূরত্বের ক্ষেত্রে কখনো ঋণাত্মক হয় না, এই কারণে এটা শুধুই 5 হবে। এখন আমরা এই মানটা এখানে বসায় দিতে পারি। এই মানটা এখানে বসাই দিলাম। এবার আমরা যেহেতু এটা শুধু টেনের মান দেওয়া আছে, বাকিগুলোর মান দেওয়া নাই, আমরা বাকিগুলো মান বের করব।
এখানে এসি সমান 5 পেয়েছি, আর এগুলা শেষ। এখন আমাদের যে অনুপাত রয়েছে, অনুপাত অনেকগুলো অনুপাত, যেমন হলো সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অঙ্কগুলো সলিউশন বের করছি। তো হলো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 4, অতিভুজ হলো 5, সুতরাং সাইন এর অনুপাতটা এটা। একইভাবে অন্যান্য অনুপাতগুলো এইভাবে বের করা যায়। এখানে লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি। একইভাবে কজের মান বের করতে পারি। কজ সমান আমরা কি জানি, কজ সমান জানি যে কজ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 3, অতিভুজ হলো 5। এবার আমরা যে মূল তিনটা জিনিস, যে সাইন কস ট্যান, এই তিনটা জিনিস পেয়ে গেলাম। এই তিনটা জিনিস থেকে অন্যান্য সূত্র ব্যবহার করে, যে সূত্রগুলো আমি পূর্বে লিখে দিয়েছিলাম, সেই সূত্র ব্যবহার করে সহজেই বের করতে পারি। যেমন আমরা ট্যানের মান জানি, কটের মান জানি না, তো কট সমান কি হবে, যেহেতু ট্যানের মানটা আমরা জানি যে ট্যান সমান হলো, ট্যান সমান হচ্ছে 4/3, অর্থাৎ কটের ক্ষেত্রে আর একটা সূত্র আমরা যে জানি যে ট্যান সমান 1/cot, তার মানে কট সমান হচ্ছে উল্টা হবে 4/3/4। এবার সেক, কসেক আছে, সাইনের বিপরীত হচ্ছে কসেক। কসেক সমান কি, সাইন সমান হচ্ছে 4/5, তাহলে কসেকটা ঠিক তার উল্টা 5/4। সেক, সেক হচ্ছে কস এর বিপরীত। সেক সমান কি, যেহেতু কস সমান 3/5, সেক সমান হচ্ছে 5/3। তো আমরা কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, আর কি বাদ থাকলো, কট, ট্যান সবগুলোই চলে আসছে। তো এভাবে বাকিগুলো বের করা যায়। তো আমি আরেকটা অঙ্ক সলিউশন করব এখন। আমাদের মূল বইয়ের 183 নম্বর পেজ, বাড়ির যে কাজ দেওয়া আছে এখানে, সেই কাজের একটা অঙ্ক শেখাবো। যে cot টু দ্য পাওয়ার 4 এর সমান cot স্কয়ার ইকুয়াল টু 1 হলে, অঙ্কটা হচ্ছে এইটা যে cot টু দ্য পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার এ, এটা সমান 1 হলে প্রমাণ করতে হবে যে cos টু দ্য পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে যে cos টু দ্য পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার এ সমান হচ্ছে 1, এটা প্রুফ করতে হবে। আমরা দুইভাবেই করতে পারি, যে এটা যদি দেয়া থাকে এবং এটা প্রমাণ করতে বলে সেটাও করা যাবে এখান থেকে, আর এটা তো বইয়ে দেওয়া আছে। আমরা ফার্স্ট এটা প্রমাণ করে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে cot টু দ্য পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার এর সমান হচ্ছে 1, এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা ভেবে নেব যে এখানে এই কটটাকে যদি আমরা এই পাশে দেই তাহলে আমাদের একটা সূত্র পাই আমরা। সেই সূত্রটা কি সূত্র, যে cot টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। তোমরা যদি গত ক্লাস করে থাকো, লাস্ট যে ক্লাসটা অনলাইনে করেছিলাম সেখানে এই সূত্রটা আছে। এটা হচ্ছে এই সূত্রটার মান হলো, এটা সমান হলো cosec স্কয়ার এ। তো এটা সমান এটা আমরা
এটাকে যদি ভেঙে নিই তাহলে কি পাবো, যে cos টু দি পাওয়ার 4 পাবো বাই sin টু দি পাওয়ার 4 পাবো। তো আমরা যদি সূত্র না জানি, আমরা যদি ত্রিকোণমিতিক সূত্রগুলো না জানি, একটা লাইনও করা সম্ভব না অঙ্ক। এটা অন্যান্য অঙ্ক থেকে ভিন্ন, প্রত্যেকটা লাইনে সূত্র অ্যাপ্লাই হয়। তো এক্ষেত্রে কি এটার মান আমরা কি পাই, যে বাম পাশে থাকলো cos x স্কোয়ার মানে 1/sin স্কোয়ার। তো এই সাইনটা যদি আমরা এই পাশে নেই আর কসকে যদি এই পাশে রাখি তাহলে কি হয়, sin টু দি পাওয়ার 4 a বাই sin স্কোয়ার a। তো এটা যদি কাটি এখানে কি থাকবে, sin স্কোয়ার a থাকে। তো আমরা পাশে এটা লিখতে পারি বা cos টু দি পাওয়ার 4a সমান হচ্ছে sin স্কোয়ার a, এটা আসে। এখন আর একটা সূত্র আছে, sin স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার। তো cos টু দি পাওয়ার 4 এই কসটাকে এই পাশে নিলে প্লাস হয়, cos স্কোয়ার a সমান হচ্ছে 1। এটাই প্রুফ, এটাই দেখাতে বলা হয়েছে, এটা প্রুফ। তো আমরা এখন এটা তো সবাই পারে, আমরা যেটা পারি না সেটা দেখব, যে এরকম একটা ফরম্যাট দেওয়া আছে, আমরা এটা কিভাবে প্রমাণ করব। সাধারণত এভাবেই আসে, যে এটা ন্যাচারালি সব ধরনের বইয়ে আছে, টেক্সট বই যেহেতু আছে, কিন্তু এখান থেকে এটা প্রমাণ করা এটা নাই। এটা আমরা শিখব এখন কিভাবে প্রমাণ করা যায়। আমাদের এটা থেকে এটা প্রমাণ করব। তো cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a এটা সমান হচ্ছে 1, এটা দেওয়া আছে। এটা থেকে এটা আমাদের দেখাইতে হবে কেমনে। এটা এরকম যে আমরা আবারও তাই করব, এটা উল্টা সলিউশনের মতো। 1 মাইনাস cos স্কোয়ার a এইটা এই পাশে দিলে 1 মাইনাস cos স্কোয়ার হয়। তারপরে এটা সূত্র হয় যে এটা সমান হলো sin স্কোয়ার। যেহেতু এটাকে কট বানাইতে হবে, তাই আমরা উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে নেব। cos টু দি পাওয়ার 4 ভাগ sin টু দি পাওয়ার 4 সমান হচ্ছে sin স্কোয়ার বাই sin টু দি পাওয়ার 4। দুই উভয় পক্ষে ভাগ করে নিলাম। এখানে আমরা লিখতে পারি যে sin টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করে পাই, এরকম। এখান থেকে আমরা আবার সলিউশন আনতে পারি, যে এটা সমান কট, cos বাই sin সমান হচ্ছে কট, আর 4 যেহেতু পাওয়ার আছে তাই 4 পাওয়ার থাকবে। এখানে কি থাকে, 1 বাই sin স্কোয়ার থাকে, 1 বাই sin স্কোয়ার থাকে। তো 1 বাই sin স্কোয়ার সমান আমরা কি জানি, যে 1 বাই sin স্কোয়ার সমান হলো cos x স্কোয়ার। তো cos x স্কোয়ার ফর্মুলাটা কি, cos x স্কোয়ার ফর্মুলা হচ্ছে যে সূত্রটা হলো 1 প্লাস cot স্কোয়ারে। অতএব এইটাকে যদি আমরা এই পাশে নেই তাহলে কি দাঁড়ায়, যে এরকমভাবে হয় যে মাইনাস cot স্কোয়ারে সমান হচ্ছে 1। এটা হচ্ছে প্রুফ। এখানে আরেকটা অঙ্ক আছে, একই ধরনের অঙ্ক, তোমরা হচ্ছে এটা বাড়িতে সলিউশন করবা। আমি আরেকটা অঙ্ক করে দেব, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অধ্যায়ের 11 নম্বর, উদাহরণ 11। অনেকেই চিন্তা করবে যে উদাহরণের অঙ্ক কেন করব। আসলে উদাহরণের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, এই জন্যে উদাহরণে করে দেওয়া থাকে ভালো করে, যেন সবাই করে।
আসলে অনলাইন ক্লাসটা খুবই সীমিত সময়ের জন্যে, ক্লাসের সময় শেষ। আশা করি তোমাদের ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, বাড়িতে থেকো।